আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো আপনাদের ট্যাঙ্কে যেসব মাছগুলো আছে তাদের হেলথ এবং তাদের কালার কিভাবে আপনারা আরও ভালো করে রাখতে পারবেন, বা কালার এনহ্যান্স বলবো না, মানে কালারটা তাদেরকে আরও ভালো করে ফুটিয়ে তুলতে পারবেন, তাদের হেলথ আরও ভালো থাকবে। সেগুলোর কিছু হোমমেড প্রসেস আজকের ভিডিওতে বলবো। হ্যাঁ, অনেক ভালো ভালো কোম্পানির রেডিমেড খাবার তো পাওয়াই যায়, কিন্তু যদি আপনারা বাড়ির বানানো খাবার মাঝে মধ্যে দেন তাতে তাদের টেস্টও চেঞ্জ হবে, তারা হ্যাপিও থাকবে এবং তাদের হেলথ এবং কালারেও এফেক্ট করবে। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি একটা হোমমেড একটা মাছের খাবারের রেসিপির কথা বলবো। তো প্রথমে বলি যে কি কি প্রয়োজন, সেগুলো সবার বাড়িতে প্রায় রোজই আসে। এখন শীতকাল, গাজর পাওয়া যায় খুব মানে ইজিলি পাওয়া যায়, গাজর ব্যবহার করতে হবে, আর পালং শাক ব্যবহার করতে হবে, আর আপনার মটরশুঁটি ব্যবহার করতে হবে, ডিম ব্যবহার করতে হবে, আর ভাত তো সবার বাড়িতেই হয় সামান্য পরিমাণ, সেটাও ব্যবহার করতে হবে। তো এইগুলোকে আপনারা আলাদা আলাদা করেও খাওয়াতে পারেন, সেটাও আমি বলবো। তো এইগুলোকে দিয়ে একটা রেসিপি এবারে বলবো, যে রেসিপিটা আপনারা যদি বানিয়ে রাখেন সেটা মাঝে মধ্যে মাছকে খাওয়াতে পারেন, আপনার মাছের কিন্তু হেলথ এবং কালার দুটোতেই আপনারা এফেক্ট পাবেন। তো কি কি লাগবে সেগুলো তো বললাম, এবারে এইগুলোকে কীভাবে আপনাকে এই রেসিপিটা বানাতে হবে সেইটা বলি। তো সবার প্রথমে একটা গাজর ছোট একটা সাইজ কেটে নিতে হবে, কিছু মটরশুঁটি লাগবে, মটরশুঁটির 5-6টা মতো দানা হলেই হয়ে যাবে। তার সাথে আপনাদের যদি বাড়িতে ক্যাপসিকাম থাকে, একদম ছোট্ট এক ফালি ক্যাপসিকাম নেবেন, সেটাকে ছোট 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 করে একদম খুব ফাইন চপ যাকে বলে সেরকমভাবে ফাইন চপ করে নেবেন। আর তার সাথে আপনাদেরকে একটু ডিম দিতে হবে, মানে পুরো জিনিসটাই আপনাকে একটা বাটির মধ্যে আগে জড়ো করে নিতে হবে। ওই গাজরটাকেও যেরকম বললাম ছোট সাইজের গাজর ফাইন চপ করে কেটে নিতে হবে, পালং শাকটাকেও ওইভাবে ছোট ছোট করে কেটে নেবেন, মটরশুঁটিগুলোকেও একটু স্ম্যাশ করে নিয়ে নিলেন, আর ডিম যেটা ওই একটা জায়গাতে ডিমটা গুলে 1 চামচ 2 চামচ সেখান থেকে দিয়ে দিলেন। এর সাথে আপনারা স্পিরুলিনা পাউডার পাওয়া যায় অনলাইনে এখন অ্যাভেলেবেল, তো সেইটা যদি আপনারা আনিয়ে রাখেন, ওটাও কিন্তু খুব ভালো একটা প্রোটিন সাপ্লিমেন্ট বলা হয়। তো সেইটাকেও আপনাকে সামান্য পরিমাণ 1 চামচ মতো ব্যবহার করতে হবে। তো এই পুরো যা যা ইনগ্রেডিয়েন্টস বললাম সেইগুলোকে আপনাকে একটা জায়গাতে, মানে একটা বোলের মধ্যে ওরকম রেডি করে ফেলতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি কি লাগছে, কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, সেটা স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো এইগুলো আপনাদের যখন তৈরি হয়ে গেল, পুরো ব্যাপারটা সবকটা সবজি বা সবকটা জিনিস যেন এমনভাবে থাকে যেটাকে ভালো করে মিক্স করা যায়। তো এক জায়গায় একটা বাটিতে আপনি নিয়ে নিলেন, নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নিলেন, নিয়ে এবার সামান্য একটু জল দিতে পারেন, জল দিয়ে যাতে করে মিক্সচারটা ভালো হয়, ভালো করে মিক্স করে পুরো ব্যাপারটাকে আপনাকে ফোটাতে হবে। পুরোটা যখন আপনি ফুটিয়ে নিলেন, মানে যাতে করে গাজরটা সেদ্ধ হয়ে যায়, গাজরটাকে মানে সবকটা জিনিসে হাত দিয়ে যেন কোনো কিছু হাতের মধ্যে সলিড কিছু ফিল না হয়, সমস্তটা যেন হাত দিলে স্ম্যাশ হয়ে যায়। তো এইরকমভাবে ব্যাপারটাকে সেদ্ধ করে নেওয়ার পরে টোটালটাকে আবার আপনাকে একটুখানি স্ম্যাশ করে নিতে হবে, যাতে পুরো ব্যাপারটা মিশে যায়, একদম পেস্টের মতো তৈরি হয়ে যায়। তো এই পেস্টটা যখন আপনার তৈরি হয়ে গেল, এইবার সেই পেস্টটাকে একটা বাটির মধ্যে এমনভাবে রাখবেন যাতে বাটির চারদিক থেকে আপনি, মানে বাটির মধ্যে একসাথে এরকমভাবে না রেখে বাটির চারদিকে ছড়িয়ে দিতে পারেন। তো সেইভাবে রাখলেন, রেখে ব্যাপারটাকে ঠান্ডা হতে দিতে হবে। এইবার ঠান্ডা হওয়ার পরেই আপনি সেগুলোকে ছোট ছোট, আপনার মাছ যাতে খেতে পারে সেই রকম ছোট ছোট দানাতে আপনি ছোট ছোট গোল গোল করে দানা বানিয়ে নিলেন, নিয়ে এইবারে সেটাকে আপনি আপনার ফ্রিজারে রেখে দিতে পারেন, স্টোর করতে পারেন, এবং সেখান থেকে মাঝে মধ্যে ওই 1-2 করে দানা আপনি আপনার মাছকে দেবেন, মাছ খাবে। তো দেখবেন বেশ কিছুদিন পরই আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের হেলথ বলুন, মুভমেন্ট বলুন, কালারেশন বলুন, সমস্ত কিছু কিন্তু একটু হলেও বেটার হবে। তো এটা একটা হোমমেড রেসিপি মাছকে খাওয়ানোর জন্য, মাছের
কালার এনহ্যান্সিং, হেলথ সব কিছুর জন্যই। আর যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা ব্যবহার করছি সেগুলো হচ্ছে গাজর, যেটার মধ্যে বিটা ক্যারোটিন আছে, যেটা কালার এনহ্যান্সিংয়ে হেল্প করে। মটরশুঁটিতে ভিটামিন রয়েছে, ফ্যাটও রয়েছে, এবং পালং শাক, সেটাও খুব ভালো একটা ভিটামিন, যেটা কালার এনহ্যান্সিংয়ে আর কি সাহায্য করে। আর ডিম যেটা দিলাম আমরা, তো ডিম তো আপনারা সবাই জানেন খুব ভালো একটা প্রোটিন সাপ্লিমেন্ট। আর স্পিরুলিনা পাউডার, যেটা বলা হয় যে মানুষ এবং পশু পাখি মাছ সবার জন্যেই ভালো, খুব ভালো একটা মানে সাপ্লিমেন্ট বলা হয়। তো এই জিনিসগুলো আপনারা একসাথে করে এইভাবে এই রেসিপিটা বানিয়ে আপনাদের মাছকে কিন্তু খাওয়াতে পারেন। এবারে বলি যে এটা এই রেসিপিটা করার যদি আপনার সময় না থাকে বা আপনি করতে চাইছেন না বা এত কিছু, সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে যে সবজিগুলো আছে যেরকম গাজর, মটরশুঁটি, সেগুলোকে আপনি সিদ্ধ করে নেবেন, ভালো করে সিদ্ধ করে নেবেন, নিয়ে যাতে মানে ওই হাতের মধ্যে সলিড ব্যাপারটা না ফিল হয়, যাতে করে স্ম্যাশ হয়ে যায়, সেই রকম পরিমাণ সিদ্ধ করে নিলেন। নুন দেবেন না, একদমই নুন দেবেন না। ওই রকমভাবে সিদ্ধ করে আপনি মাঝে মধ্যে ওই সিদ্ধটাকে দিতে পারেন। এছাড়া চিংড়ি মাছ তো বাজারে পাওয়াই যায়। চিংড়ি মাছ আপনারা ছোট ছোট করে কেটে, একদম ছোট্ট করে কেটে, তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে অবভিয়াসলি, মানে বাজার থেকে এনে খোলা ছাড়িয়ে যেরকমভাবে চিংড়ি মাছ আমরা খাওয়ার জন্য ধুই, পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে পিস করে কেটে আপনি মাছকে খাওয়াতে পারেন। কিন্তু চিংড়ি মাছ খুব মানে বুঝে সুঝে খাওয়াতে হবে, মানে রেগুলার একদমই খাওয়াতে যাবেন না, মাঝে মধ্যে খাওয়ালেন, সেটা মাছের টেস্টও চেঞ্জ হবে, অবভিয়াসলি তাদের হেলথেও এফেক্ট করবে, কালারেও এফেক্ট করবে। কিন্তু চিংড়ি মাছটা রেকমেন্ডেড নয় যে ডেলি খাওয়ানোর জন্য, মাঝে মধ্যে আপনি এই চিংড়ি মাছ খাওয়াতে পারেন। আর এই সব সবজিগুলো যেগুলো বললাম, এইগুলোকে আপনাদেরকে প্রপারলি সিদ্ধ করে তবেই খাওয়াতে পারবেন। এছাড়া আপনারা ডিরেক্ট যে জিনিসটা খাওয়াতে পারবেন সেটা হচ্ছে শশা। যে কোনো মাছ কিন্তু শশা খাবে এবং খুব ভালোভাবেই খাবে। যদি দেখেন যে আপনার মাছের কোনো কারণে হেলথ ডাউন হয়েছে, সে সবে আপনার মানে ফিডিং নিচ্ছে না বা কিছু, আপনি তখন ফিডিং অফ করিয়ে দিন, একদম ফিডিং অফ করিয়ে দিন। অফ করিয়ে দিয়ে ওয়াটার চেঞ্জ করে দিন, জলের কোয়ালিটিটা একটু ঠিক হতে দিন। তো ও কিছুদিন পর একটু স্টেবল হবে। স্টেবল হওয়ার পরই তখনই আবার ওকে ওই আপনি যে কেনা খাবারটা খাওয়াচ্ছেন সেটা না দিয়ে আপনি ছোটো ছোটো শশার কুচি দিয়ে দেখতে পারেন। তো যখনই আপনি শশার কুচি দেবেন তখন কিন্তু ওদের স্টোমাকটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু মাসে একবার দুবার যদি আপনি ওইরকম শশা ছোট ছোট পিস করে কেটে মাছকে খাওয়ান, সেক্ষেত্রে আপনার মাছের যে পেটটা সেটা কিন্তু খুব ভালো থাকবে। তো এই হোমমেড ফুডগুলো আর যেগুলো কেনা খাবার পাওয়া যায়, ড্রাই ফুড যেগুলো, তো সেইগুলো ঘুরিয়ে ফিরিয়েই খাওয়াতে বলা হয়, কারণ এক্ষেত্রে মাছের টেস্টও চেঞ্জ হয় এবং একই টাইপের খাবার সবসময় কন্টিনিউ না খাওয়ানো ভালো। তো আপনার মানে এমন করতে যাবেন না যে রোজই শশা খাওয়াচ্ছেন বা রোজ চিংড়ি মাছ খাওয়াচ্ছেন, সেটা না করে আপনাদের কাছে একটা ভালো কোয়ালিটির একটা ড্রাই ফুড প্যালেটস রাখবেন, যেটা একটু মাঝে মধ্যে আপনার ওই হোমমেড খাবারটা আপনি খাওয়াবেন, তবেই দেখতে পাবেন যে মাছ ভালো আছে এবং মাছের কালারও এনহ্যান্স হবে এবং আদার্স যে সব রোগ ফোগ হয় মাছের, সেগুলোর থেকেও মাছ কিন্তু অনেকটা ইমিউন হয়ে যাবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি আগেও ভিডিওতে বলেছি যে ওভার ফিডিং করানো একদমই যাবে না। মাছ যতটা খাবার ততটাই যেন দেওয়া হয়, বেশি খাবার দিলে সেই খাবার নষ্ট হয় এবং সেখান থেকে জলের কোয়ালিটি খারাপ হওয়ার একটা ব্যাপার থাকে। তো ওভার ফিডিং একদম করানোর দরকার নেই। আর এখন শীতকালে কিন্তু মাছ সাধারণত যে খাবারটা খায় তার থেকে একটু কমই খাবে। অনেকেই হয়তো লক্ষ্য করছেন যে ঠান্ডাটা যখন পড়ছে মাছ যেটা খায় খাবার একটু কম খাচ্ছে। তো এটা খুব ন্যাচারাল, এ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মাছ যদি অল্প খাবার খায় অল্পই খাওয়াবেন। যদি দেখেন আপনার মাছ ফিডিং কমিয়ে দিয়েছে আগের থেকে, তাহলে আপনিও সেই আগে যে পরিমাণ খাবারটা দিতেন সেই খাবারটা কিন্তু আর দেবেন না, সেই কম পরিমাণ খাবারটাই দেবেন। আর যে কোনো মাছের এটা ক্যারেক্টারিস্টিক, মাছ যখন বাড়ে বা বাড়ন্ত অবস্থায় থাকে তখন যে পরিমাণ সে ফুড কনজিউম করে, সে যখন প্রপারলি গ্রোন
অ্যাডাল্ট হয়ে যায়, যখন পুরোপুরি বড় হয়ে যায়, তখন কিন্তু ওরা আস্তে আস্তে ফিডিংটা কমিয়ে দেয়। তো বড় মাছ বলেই যে বেশি খাবার দিতে হবে সেটা একদমই নয়। মাছ যখন বড় হবে তারা আস্তে আস্তে ফিডিং কমিয়ে দেয়। ছোট অবস্থায় আপনি যদি ওকে 3 বার খাবার দেন, বড় হলে 2 বার, এবং পরিমাণটাও আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। তো তবেই সেই মাছের হেলথ, কালার সমস্ত কিছু আপনারা প্রপারলি দেখতে পাবেন। তবে ভালো খাবার খাওয়ালেই যে মাছ ভালো থাকবে, খুব ভালো কালার হবে তা কিন্তু নয়। মাছের ভালো থাকা বা ভালো কালার হওয়ার পেছনে কিন্তু একটা বড় কারণ হচ্ছে আপনার ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি যদি খারাপ হয়, মানে জলের মধ্যে যদি কেমিক্যাল ইমব্যালেন্স হয় বা অ্যামোনিয়া স্পাইক হয়ে যায়, খুব নোংরা বা কোনো কারণে জলের কোয়ালিটি খারাপ হয়েছে, পিএইচ প্রবলেম হয়েছে, টিডিএস হট করে বেড়ে গেছে, এইসব যদি জলের মধ্যে কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু খাবার খাওয়ালে মাছের শুধুই যে হেলথ ভালো হবে তা নয়। তো এই ওয়াটার কোয়ালিটি খারাপ হলেও কিন্তু মাছের কালার ডাল হয়ে যায়, মাছ উইক হয়ে যায়, বসে যায়। তো সেটা আপনাকে ট্যাঙ্কের মেনটেনেন্সটা কিন্তু করতে হবে, সময় মতো ওয়াটার চেঞ্জ করতে হবে, ট্যাঙ্কটাকে ক্লিন রাখতে হবে। তো এইটা করলে, এর সাথে আপনি ভালো খাবার খাওয়ালে তবেই আপনার মাছ ভালো থাকবে। তো এই হোমমেড খাবার আর প্যালেটস ছাড়াও আপনারা আপনাদের মাছকে লাইভ খাবার খাওয়াতে পারেন, সুপার ওয়ার্ম খাওয়াতে পারেন, মেল ওয়ার্ম খাওয়াতে পারেন, ফ্রোজেন ব্লাড ওয়ার্ম খাওয়াতে পারেন। এগুলোও খুব ভালো মাছের ক্ষেত্রে। তো এটা একটা আলাদা একটা সাবজেক্ট। তো আজকের ভিডিওতে কীভাবে আপনারা হোমমেড খাবার আপনার মাছকে খাওয়াতে পারবেন, যেটা আপনার মাছের হেলথ এবং কালারকে এনহ্যান্স করবে, তো সেই নিয়ে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবেন। আর যে রেসিপিটা বললাম আর যা বললাম অ্যাপ্লাই করে তারপরে যদি আপনাদেরকে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে একটা মেসেজ করে জানান, তো আমাদের খুব ভালো লাগবে। তো আশা করি আপনারা জানাবেন। আর চ্যানেলে নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।